তো আমরা হচ্ছে মোটামুটি কম্পিউটার এবং মেথডসের মধ্যে যে ডিফারেন্সটা আছে আমরা অবশ্যই বুঝে গেছি। তো কম্পিউটারের এখন আমরা আরো কিছু ইউজ দেখব। তো চলেন আমরা সাইটে চলে যাই। তো এই হচ্ছে ভিউ 3 এর সাইট। তো এখানে কম্পিউটার ক্যাশিং ভার্সেস মেথড, তো এই পর্যন্ত আমরা অলরেডি দেখে ফেলছি। তো এখন হচ্ছে এখানে দেখেন কম্পিউটার সেটার্স। তো কম্পিউটার সেটার্সে চলে যাই। কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার, সরাসরি আপনি ডাইরেক্টলি কম্পিউটারে ভ্যালু সেট করতে পারবেন না। যদি আপনি কম্পিউটারে থেকে কোনো ভ্যালু সেট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই গেটার্স এবং সেটার্স ইউজ করা লাগবে। তো চলেন আমরা দেখি। জাস্ট এই অংশটুকু কপি করে নেই, পরবর্তীতে আমরা ইউজ করব। ওকে, এখানে দেখেন আমরা ফুল নেম উপরের দিকে ফুল নেম ডিসপ্লে করে রাখছি। তো ফুল নেমটা আমরা একবার দেখি, ব্রাউজারে দেখি। ফুল নেম দেখাচ্ছে, এই দেখেন ফুল নেম দেখাচ্ছে। ওকে, তো এখন বিষয় হচ্ছে কম্পিউটার মূলত আমরা ইউজ করি কোনো কমপ্লেক্স লজিকের ক্ষেত্রে, অথবা আপনার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এই আপনি এখানে আরেকটি ফুল নেম ইউজ না করে সরাসরি কম্পিউটার থেকে এরকম ভাবে রিটার্ন করতে চাচ্ছেন। তো এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করি। কিন্তু সরাসরি আপনি চাইলেই এরকম, যেমন দিস ডট ফার্স্ট নেম ইকুয়াল টু এবিসি এবিসি, দেন হচ্ছে এরকম ভাবে আপনি যদি রিটার্ন করেন এটি কিন্তু আসলে কাজ করবে না। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, তো এখানে দেখেন যখন আমি এইভাবে রিলোড দিয়ে দিছি তো তখন কাজ করে। বাট আপনি যখন ইন্টারঅ্যাক্টিভ ভাবে চেঞ্জ করবেন, যেমন উপরের দিকে যদি আমরা একটি ইনপুট ফিল্ড নেই, এন্ড পিওটি ইনপুট টাইপ টেক্সট, দেন হচ্ছে বি ডিএল বি মডেল ইকুয়াল টু ফার্স্ট নেম। ওকে, তো এখানে দেখেন ফার্স্ট নেম আমাদের অবশ্যই ডাটাতে থাকা লাগবে। হ্যাঁ, ডাটাতে ফার্স্ট নেম আছে। ওকে, তো ডাটাতে এই ফার্স্ট নেম আছে, এই ইনপুট ফিল্ডের সাথে আমরা ফার্স্ট নেমটাকে বাইন্ড করে দিলাম, এবং এই ফুল নেমে আমরা আবার এখানে ফুল নেমটা উপরের দিকে এখানে দেখেন প্রিন্ট করে রাখছি এই ফুল নেম। তো এইখানে আবার ফার্স্ট নেমের ভ্যালুটা এবিসি দেয়া আছে। ওকে, তো এখন আমরা একবার দেখি। তো এখন দেখেন এরকম ভাবে জাস্ট একবার হার্ড রিলোড করে নেই। ওকে, তো এখানে দেখেন এবিসি ডিও ইএস দেখাচ্ছে, কিন্তু আমি যখন ফ্রম মেথডস, ওকে, তো এখানে দেখেন আমাদের অন্য কোনো দিকে প্রবলেম হচ্ছে। তো আমরা একটু দেখি, ফুল নেম কম্পিউটার ফার্স্ট নেম। ওকে, মেথডস দেখে আমাদের কোন দিকে কনসোল দেয়া আছে ফ্রম কম্পিউটার। ওকে, একবার হার্ড রিলোড করে নেই, দেখো হচ্ছে ফ্রম মেথডস। তো আমরা একটু দেখি কোন দিকে কনসোল করা আছে, ফ্রম মেথডস। ওকে, এটা হচ্ছে ফ্রম মেথডস। মেথডস থেকে এটি এক্সিকিউট হচ্ছে। ওকে, এখন যদি আমরা ইনপুট ফিল্ডে কিছু দেই, তো দেখেন এখানে ইনপুট আসলে এক্স্যাক্টলি ইনপুট নিচ্ছে না। বাট এখানে দেখেন আমাদের যে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেমটা নেয়ার কথা। কমান্ড সি জাস্ট কপি করে নিলাম। তো উপরের দিকে এখানে দেখেন বি মডেল ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমটা এরকম ভাবে এখানে ইনপুট নিচ্ছে না। কিন্তু আমি যদি এখানে ফার্স্ট নেমটাকে একবার কমেন্ট করি, দেন রিলোড, দেন এখানে দেখেন জন, তারপরে এই যে নেম আপডেট হচ্ছে। ওকে, তো মানে মেইন ব্যবহার হচ্ছে আপনি সরাসরি ডাইরেক্টলি কম্পিউটারে ভ্যালু অ্যাসাইন করতে পারবেন না এরকম ভাবে। তো যদি আপনি কম্পিউটারের কোনো প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার গেটার্স এবং সেটার্স ইউজ করা লাগবে। গেটার্স থেকে অলওয়েজ রিটার্ন করবেন এবং সেটার্সে কোনো একটি ভ্যালু সেট করবেন। ওকে, তো এই ফুল নেমটাকে আমরা গেটার্স এবং সেটার্সের মাধ্যমে দেখি। ওকে, তো গেটার্স এবং সেটার্সের মাধ্যমে দেখার জন্য জাস্ট মনে করেন এই ফুল নেমের ভিতরে কোনো কিছু নেই। আপনার এই ফুল নেমটি অবশ্যই মেথড আকারে থাকবে না, এখানে থাকবে আমার হচ্ছে অবজেক্ট, দেন হচ্ছে গেট। ওকে, তো গেটের মধ্যে রিটার্ন দিস ডট ফার্স্ট নেম কনকেট করে নেই, প্লাস দিস ডট লাস্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। তো এখন যদি একবার রিলোড করি,
তো সেই ক্ষেত্রে এখানে দেখেন জন রুইস দেখাচ্ছে, উপরের দিকে এই যে দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম গ্যাটার্স থেকে দেখাচ্ছে। তো এই ফুল নেমের ভ্যালুটা যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে সেটে নিউ ভ্যালু। তো নিউ ভ্যালু এটি ফিক্স না, আপনি যে কোনো নেম দিতে পারেন, প্রবলেম নেই। অর্থাৎ এই ফুল নেমের মধ্যে আপনি কোনো অ্যাকশন থেকে যদি কোনো ভ্যালু সেট করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। ওই ভ্যালুটা সেটার অটোমেটিকলি রিসিভ করবে। যেমন কনসোল ডট লক হচ্ছে কনসোল ডট লক নিউ ভ্যালু। ওকে, তো এই নিউ ভ্যালুটা অটোমেটিকলি রিসিভ করবে সেটা কখন, যখন আপনি ফুল নেমে কোনো ভ্যালু সেট করবেন, যে কোনো ভ্যালু কোনো অ্যাকশনের উপরে বেস করে। সাপোজ মনে করেন এখানে আমরা একটি বি মডেল, তো এর নিচে এখানে একটি বাটন দেই, বাটন এখানে ক্লিক ইভেন্ট দেই, ক্লিক, অথবা আমরা এখানে কি আপ কি ডাউন দিতে পারি, কি ডাউন কি আপ দিলে সরাসরি ইনপুট নিয়ে নেবে। তো এখানে আমরা বাটনে দেই ক্লিক সাবমিট। ওকে, তো ক্লিকে একটি অ্যাকশন দেই, ভ্যালু আপডেট ভ্যালু। ওকে, তো এই আপডেট ভ্যালু মেথডটা আমাদের এই মেথডস এর আন্ডারে তৈরি করা লাগবে। মেথডস দেন হচ্ছে যখনই আপনি বাটনে ক্লিক করবেন তো ওই সময় আপনি এখান থেকে কিছু একটা করতে পারেন, যেমন দিস ডট ফুল নেম ইকুয়াল টু এবিসি, বা অন্য কোনো কিছু থেকে ভ্যালু নিয়ে এখানে আপনি ফুল নেমে চাইলে সেট করতে পারবেন এবং এই ফুল নেমটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। যেমন এখন যদি আমরা দেখি ফুল নেম ইকুয়াল টু এবিসি, এই এবিসিটা এই সেটার্সে চলে আসবে, কনসোল ডট লকে চলে আসবে। ওকে, তো এখন আমরা একবার দেখি জন নেম, তো বাটনটা চলে আসে না, আমাদের বাটনটা দিব আমরা বাটন। ওকে, তো বাটনের মধ্যে সাবমিট। দেন এখানে দেখেন ডাইরেক্টলি চেঞ্জ হচ্ছে, বাট আমি যখনই সাবমিটে ক্লিক করব তো এই কনসোলে দেখেন এবিসি চলে আসছে। এই কনসোলে এবিসি চলে আসছে, এর মানে হচ্ছে এই সেটারসে আপনি এই ভ্যালুটা পাচ্ছেন। অর্থাৎ ফুল নেমে আপনি যে ভ্যালুটা সেট করছেন মেথডস থেকে, এই মেথডসের ফুল নেম ইকুয়াল টু এবিসি, এই ভ্যালুটা আপনি সেটারসে পাচ্ছেন। এইখান থেকে আপনি এই দিস ডট ফুল নেম ইকুয়াল টু নিউ ভ্যালু করে দিতে পারেন আপনি চাইলে। ও ই এস এস এস, তো সাবমিট। এখন দেখেন এখানে একটি এরর দেখাচ্ছে, তো আমরা একটু দেখি। সরি, দিস ডট ফুল নেম না, আপনি ফুল নেমের ভ্যালু এরকম ভাবে সেট করতে পারবেন না, কারণ এটি হচ্ছে ফুল নেম। এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম বা অন্য কিছুর ভ্যালু সেট করতে পারবেন। উপরের দিকে ডাটাতে যে সকল প্রপার্টি গুলো অ্যাভেলেবেল আছে এর মধ্যে কোনো একটা ভ্যালু আপনি সেট করতে পারবেন। ওকে, ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা আমরা চেঞ্জ করে দিব। ওকে, দেন সাবমিট। তো এখানে দেখেন এবিসি, তো SUMN সাবমিট, এখানে দেখেন এবিসি, তো ফার্স্ট নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এবিসি দিয়ে চেঞ্জ হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখেন আমাদের যে মেথডস আছে, মেথডসে ফুল নেমে এখানে আমরা এবিসি দিয়ে রাখছি। তো এই এবিসিটা এখানে রিসিভ করতেছে এবং এই রিসিভকৃত ভ্যালুটা ফার্স্ট নেম হিসেবে সেট করতেছে। তো ফার্স্ট নেম হিসেবে যখন সেট করে তো ফার্স্ট নেমের ভ্যালুটা এবিসি হয়ে যায় এবং লাস্ট নেম উপরের দিকে দেখেন ফিক্সড একটি ভ্যালু দেওয়া আছে, জন রুইস। ওকে, তো আবার দেখাই, এই দেখেন সাবমিট, তো এবিসি এবং রুইস। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো যখন আপনাদের দরকার লাগবে এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো খুব বেশি এরকম ভাবে কম্পিউটার থেকে ভ্যালু সেট করার দরকার পড়ে না, যদি কখনো পড়ে।
তো এখন আমরা চলে যাই ওয়াচারে, কম্পিউটার ভার্সেস ওয়াচার। তো ফার্স্ট আপনাদেরকে ওয়াচটা বুঝতে হবে, তারপরে না আপনারা পার্থক্যটা বুঝতেন। তো ওয়াচ আর কম্পিউটারের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তো আমরা চলে যাই কোডে। এখানে মেথড শেষ হওয়ার পরে, শুধুমাত্র মেথড শেষ হওয়ার পরে না, কম্পিউটার শেষ হওয়ার পরে অথবা ডাটার সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার পরে যে কোনো পজিশনে আপনারা অন্য কিছু লিখতে পারেন, যেমন ওয়াচ ইজ অ্যান অবজেক্ট। ওকে, তো ওয়াচ এর সাহায্যে আপনি যা করতে পারবেন তা হচ্ছে কোনো একটি মেথডস অথবা ডাটা প্রপার্টি অথবা প্রপস, তো প্রপস নিয়ে এখনো কথা বলে নাই, এই সকল ভ্যালুগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ভ্যালুগুলোর পরিবর্তনে যখনই হয় তখনই আপনি আপডেটেড ভ্যালুটা ওয়াচ থেকে পাবেন। তো আপডেটেড ভ্যালুটা আপনি যখন ওয়াচ থেকে পাবেন ওই সময় আপনি কোনো কিছুর ভ্যালু চেঞ্জ করতে পারবেন। নিউ ভ্যালু দিয়ে ওল্ড ভ্যালু চেঞ্জ করতে পারবেন অথবা ওল্ড ভ্যালু দিয়ে নিউ ভ্যালু চেঞ্জ করতে পারবেন, আপনার যেখানে যা দরকার। তো অবশ্যই আমাদের নিউ ভ্যালুটা দরকার লাগে, ওল্ড ভ্যালু না বেশিরভাগ ক্ষেত্রে। তো হচ্ছে বিষয়, তুমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো সাইটে চলে যাই আমরা। ওকে, তো এখানে দেখেন কম্পিউটার ভার্সেস ওয়াচ। তো এখানে তেমন কিছু নেই, দেখি ওয়াচ এর, হ্যাঁ ওয়াচ কিছু আছে। যেমন তারা এখানে একদম সিম্পলি যা করে রাখছে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোকে চেঞ্জ দেখাচ্ছে। তো আমি তাদেরটা দেখাচ্ছি না, আমি অন্যভাবে দেখাই আপনারা যাতে বুঝতে পারেন। এখানে দেখেন উপরের দিকে আমাদের অথর্স নামে একটা অবজেক্ট আছে, এই এর মাঝে কোনো কিছু আছে এবং এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আছে। তো আমি দেখাই ফার্স্ট নেম, দেন এটা আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। যেমন কম্পিউটার সরাসরি আপনি ডাইরেক্টলি কোনো ভ্যালু সেট করতে পারেন না। কম্পিউটার এবং ওয়াচের মধ্যে মেইন যে একটি ডিফারেন্স আছে তা হচ্ছে কম্পিউটার থেকে আপনি সরাসরি কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবেন না, মানে অ্যাসাইন করতে পারবেন না ডাটা প্রপার্টির কোনো ভ্যালুতে। যেমন এখানে যদি আমি চাই যে দিস ডট ফার্স্ট নেম ইকুয়াল টু কিছু একটা, এরকম ভাবে আমি দিতে পারি আমি যদি চাই ওয়াচে। ওকে, তো দেখাচ্ছি ফার্স্ট নেম। ওকে, তো এখানে আমরা কি ওয়াচ করব তার উপরে নির্ভর করে আমরা চাইলে এরকম ভাবে যে মেথডস আছে, মেথডস এর ভ্যালুর কোনো পরিবর্তন আসছে কিনা ওইগুলো আমরা দেখতে পারি। ডাটার এই ভ্যালুর কোনো পরিবর্তন আসছে কিনা তাও আমরা দেখতে পারি। তো যখনই কোনো পরিবর্তন আসে এই ওয়াচ থেকে অটোমেটিকলি পাওয়া যায়, মানে ওই চেঞ্জ যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটা পাওয়া যায়। তো এখানে তারা যা করে রাখছে, তো তারা তেমন কিছু করে নাই, সিম্পলি রিসিভ করে রাখছে। তো আপনি চাইলে এটিকে ডিপ ওয়াচ করাতে পারেন, অর্থাৎ আপনারা বুঝবেন আস্তে আস্তে। ওকে, তো এখন যদি আমি কনসোল ডট লগ দেন হচ্ছে কনসোল ডট লগ বিএল এই ভ্যালু। তো ভ্যালুটা যদি দেই এখানে ফার্স্ট নেম না দিয়ে লাস্ট নেম দেই, যেহেতু আমাদের ইনপুট ফিল্ডে একটি লাস্ট নেম আছে। উপরের দিকে দেখেন ইনপুট ফিল্ডে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম নেই। তো এখানে আমরা ফার্স্ট নেমটা ইউজ করি, ফার্স্ট নেম। অর্থাৎ এই অবজেক্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কিনা আমরা দেখতে চাচ্ছি যে চেঞ্জ হচ্ছে কিনা। ওকে, তো এখন একবার রিলোড দেই। যেমন এই দেখেন যখনই এখানে কিছু প্রেস করতেছি তো নিচের দিকে অটোমেটিকলি দেখেন চেঞ্জেস ভ্যালুগুলো দেখাচ্ছে। অবশ্যই এই ভ্যালুগুলো এইখান থেকে দেখাচ্ছে। তো মেক শিওর হওয়ার জন্য আপনাদেরকে দেখাই ভ্যালু। তো এখানে একটি হার্ডকোডের স্ট্রিং দিয়ে নিলাম, তো দেখেন সাথে সাথে ভ্যালু দেখাচ্ছে। ওকে, তো এই যে চেঞ্জেস ভ্যালু দেখাচ্ছে সাথে সাথে শুধুমাত্র এই ফার্স্ট নেম এই প্রপার্টির জন্য না, আপনার অন্য অন্য যে সকল ডাটা প্রপার্টি আছে যেমন অথর্সের ভিতরে আপনি যদি কোনো একটা কিছু পরিবর্তন করেন, নেম হতে পারে, বুকস এর ভিতরের কোনো একটি ভ্যালু হতে পারে, বা এখানে আরো বিভিন্নভাবে নেস্টেড ভ্যালু থাকতে পারে, কোনো একটিও যদি পরিবর্তন করেন সেই ক্ষেত্রে আপনার এই পরিবর্তনটা আপনি এখানে দেখতে পারবেন। তবে যদি নেস্টেড অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডিপ ওয়াচ করানো লাগবে। ডিপ ওয়াচ যদি আপনি করান সেক্ষেত্রে পরিবর্তনটা দেখতে পারবেন। যেমন আমরা যদি ইনপুট ফিল্ডে ইউজ করি, ইনপুট ফিল্ডে কি ইউজ করি, ইনপুট ফিল্ডে অথর ডট নেম, মানে এই অথরের মধ্যে এই নেমটাকে আমরা এখানে বাইন্ড করে দেব অথর ডট নেম বি মডেলে। ওকে, হার্ড রিলোড দেই। তো এখানে দেখেন অথরের নেম দেখাচ্ছে ডাইরেক্টলি, এখানে ডাটাতে অ্যাসাইন করা আছে। তো
তো আমি দিয়ে নিলাম 7 সুমন। ওকে, রিলোড। তো অথরের ভ্যালুটা দেখাচ্ছে। তো এখন আমরা যদি ওয়াচে এখানে অথরটাকে ওয়াচ করি, এখানে দেখেন কিছু দেখাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এই অথর উপরের দিকে দেখেন একটি অবজেক্ট এবং এর মধ্যে আরো অনেক কিছু আছে, অর্থাৎ নেস্টেড অবজেক্ট। সেই ক্ষেত্রে আপনার এটিকে ডিপ ওয়াচ করানো লাগবে। যদি ফার্স্ট নেম লাস্ট নেমের মতন থাকে সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি এরকম ভাবে ভ্যালু পেতে পারেন, বাট এখন কিন্তু আপনি পাবেন না ডিপ ওয়াচ না করলে। তো আমি আবার হার্ড রিলোড দিয়ে দেখি, হ্যাঁ দেখেন কনসোলে দেখাচ্ছে না। তো আপনি যদি ডিপ ওয়াচ করাতে চান সেক্ষেত্রে যা করা লাগবে তা হচ্ছে অথর কোলন অবজেক্ট হিসাবে আপনি ডিক্লেয়ার করেন ndler হ্যান্ডলার। তো এখানে আপনি দেন নিউ ভ্যালু কমা ওল্ড ভ্যালু। তো নিউ ভ্যালু ওল্ড ভ্যালু এখানে আপনি যা ইচ্ছা দিতে পারেন। দেন হচ্ছে এই হ্যান্ডলারের পরে ওই ব্র্যাকেট ক্লোজ হওয়ার পরে, এই হ্যান্ডলারের ব্র্যাকেট ক্লোজ হওয়ার পরে এখানে আপনি নিচে দিবেন ডিপ কোলন ট্রু। ওকে, তো এখন যদি আমরা এখানে কনসোল ডট লগ নিউ ভ্যালু দেখি, তো এখন দেখেন এই যে আমাদের পরিবর্তিত ভ্যালু কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এখানে এর সাথে দেখেন বুকস নামে একটা অবজেক্ট আছে, তো এর ভিতরেও কিছু আছে। তো আমরা চাইলে এখানে নিউ ভ্যালু ডট আমাদের অথর যে অবজেক্টটি আছে এই অবজেক্টের মধ্যে যা কিছু আছে আমরা সবকিছু পেতে পারি। আমরা চাইলে নিউ ভ্যালু ডট বুকস দিয়ে এখানেও অ্যাক্সেস করতে পারি। ওকে, তো দেখি, এই দেখেন এখানে দেখাচ্ছে ভিউ 3 অ্যাডভান্স গাইড। তো আমরা একটু দেখি, এখানে দেখেন হ্যাঁ বুকস, ভিউ 3 অ্যাডভান্স গাইড, বেসিক গাইড, দ্য মাস্টারি, এই ভ্যালুগুলো কিন্তু এর থেকে দেখাচ্ছে। অর্থাৎ আপনি যখন ডিপ ওয়াচ করাবেন ওই সময় আপনি একটি নেস্টেড অবজেক্টের পরিবর্তনও লক্ষ্য করতে পারবেন। ওকে, এই হচ্ছে বিষয়। তো এর ফলে আপনার বেনিফিট কি? বেনিফিট হচ্ছে আপনি কোনো একটি অবজেক্টের কোনো একটি ওল্ড ভ্যালুর উপরে বেস করে নিউ ভ্যালু চাচ্ছেন, অথবা নিউ ভ্যালুর উপরে বেস করে কোনো দিকে কোনো পরিবর্তন করতে চাচ্ছেন, ওই মুহূর্তে যেমন আমরা চাই এখানে যদি কোনো কিছু অ্যাসাইন করতে চাই, দিস ডট ফার্স্ট নেম ইকুয়াল টু নিউ ভ্যালু ডট নেম। নিউ ভ্যালু বলতে টোটালি অথর অবজেক্টটাকে রেফার করতেছে, যেন এর মধ্যে যা আছে আপনি ডট দিয়ে দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো যখনই এখানে ফার্স্ট নেম চেঞ্জ হয়ে যাবে, তো ফার্স্ট নেম উপরের দিকে যদি আমাদের কোনো জায়গায় প্রিন্ট করা থাকে সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট নেমটা আপডেট হয়ে যাওয়ার কথা। তো ফার্স্ট নেম দেখি আমরা আছে কিনা, ফার্স্ট নেম নেই, বাট আমাদের ফুল নেম আছে। ফুল নেম আবার ফার্স্ট নেমের সাথে বাইন্ড আছে, সেক্ষেত্রে কাজ করার কথা। দেখি, এই দেখেন ওয়াই ও ইউ। ওকে, তো ওয়াই ও ইউ এটা নর্মালি এমনিতেই বাইন্ড করা আছে, সেই ক্ষেত্রে দেখাচ্ছে। বাট ব্যাপার হচ্ছে এখান থেকে আপনি ভ্যালু সেট করতে পারবেন, যেমন দিস ডট উপরের দিকে যে কোনো প্রপার্টিতে আপনি ভ্যালু অ্যাসাইন করতে পারবেন, বা অন্য কিছু যদি আপনার দরকার লাগে আপনি করতে পারেন। যেমন লাস্ট নেমটাকে আমরা একটু চেঞ্জ করে দেখি, দিস ডট লাস্ট নেম ইকুয়াল টু নিউ ভ্যালু ডট নেম। ওকে, এই লাস্ট নেমটা আমরা উপরের দিকে জাস্ট প্রিন্ট করি, আর কোনো কিছু প্রিন্ট করব না। এখানে ফুল নেম বাদ দিয়ে দেই, জাস্ট লাস্ট নেম লাস্ট নেম। ওকে, তো এখন দেখেন এখানে লাস্ট নেম দেখাচ্ছে। লাস্ট নেম স্বাভাবিকভাবে এখানে প্রিন্ট করা থাকলে এই যে আমাদের যে ভ্যালু আছে এই ভ্যালুটা যেহেতু বাইন্ড করা ইনপুট ফিল্ডের সাথে, সেই ক্ষেত্রে এখান থেকেই অটোমেটিক দেখাবে যদি ইনপুট ফিল্ড বাইন্ড করা থাকে। বাট এখানে দেখেন আমাদের ইনপুট ফিল্ড কিন্তু বাইন্ড করা আছে অথর ডট নেম। ইনপুট ফিল্ডের ভ্যালু হচ্ছে অথর ডট নেম, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় এই ভ্যালুটা দেখানোর কথা। বাট ওয়াচ থেকে আমরা এই লাস্ট নেম ফিল্ডের ভ্যালু আপডেট করে দিছি। তো লাস্ট নেম ফিল্ডের ভ্যালু যখন আপডেট করে দিয়েছি নিউ ভ্যালু দিয়ে,
তো ওই ভ্যালুটাই লাস্ট নেমে দেখাচ্ছে। ওকে, দেখেন এখানে দেখাচ্ছে। তো এই লাস্ট নেমটা আমরা যদি কমেন্ট করি তো সেই ক্ষেত্রে এখানে দেখেন নেই। আবার কমেন্ট আউট করে দেই। তো এই হচ্ছে বিষয়। আশা করি এই বিষয়গুলো আপনারা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। যদি কারো কোনো ব্যাপারে প্রবলেম থাকে এই ক্ষেত্রে, তো থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, তো আমি চেষ্টা করবো যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার। তো তারপর আমি আবার এই বিষয়টা একবার প্রথম থেকে কম্পিউটার এবং ওয়াচের ব্যাপারটা একবার ব্রিফ করি। তো কোডে চলে যাই। এখানে দেখেন ফার্স্ট আমাদের এই কম্পিউটারে আমরা যা করি তা হচ্ছে কমপ্লেক্স কোনো লজিক লেখার জন্য, যেমন দিস ডট অথর ডট বুক ডট লেন্থ, আমরা চাইলে এই টেমপ্লেট পার্টে এখানেও লিখতে পারতাম, বাট কম্পিউটারে লেখার কারণ হচ্ছে যদি কমপ্লেক্স লজিক থাকে সেক্ষেত্রে টেমপ্লেট পার্টে না লিখে কম্পিউটারে লেখাই বেটার। দেন আপনি কম্পিউটার থেকে অবশ্যই অলওয়েজ রিটার্ন করা লাগবে। যেমন বুক লেন্থ, এখান থেকে কিছু একটা রিটার্ন করা আছে, যদি কন্ডিশন ম্যাচ করে ইয়েস, আদারওয়াইজ নো, অলওয়েজ রিটার্ন করা লাগবে। তো এখানে এই বুক লেন্থটা কম্পিউটারের মধ্যে আপনার যা থাকবে তা অনেকটা ডাটা প্রপার্টির মতন কাজ করবে। ডাটার মধ্যে যা আছে এক্সাক্ট সিমিলার কাজ করে, শুধু পার্থক্য হচ্ছে আপনি ডাটার ভ্যালুগুলো এখানে ইউজ করতে পারেন, বাট ডাটার মধ্যে আপনি ডাটার ভ্যালু ইউজ করতে পারবেন না। ওকে, আর এখানে আপনি লজিক লিখতে পারবেন, ডাটাতে ওরকম ভাবে আপনি লজিক লিখতে পারবেন না। দেন কম্পিউটারের সিমিলার কাজ মেথডস এর মধ্যে করা যায়, বাট পার্থক্য হচ্ছে কম্পিউটার ক্যাশ থেকে যতক্ষণ না পর্যন্ত ডাটা প্রপার্টির ভ্যালু চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত ক্যাশ থেকে লুট করে, বাট মেথডে বারবার কল করে। ওকে, দেন হচ্ছে ওয়াচ। তো ওয়াচ কি করে, কোন একটি প্রপার্টির শুধুমাত্র এই ডাটা প্রপার্টি এরকম না, মেথডস এর ভ্যালু আপনি ওয়াচ করাতে পারেন। তো যখনই আপনি কোনো পরিবর্তন পাবেন, আপনার এই প্রপার্টির কোনো ভ্যালু যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপনি এখানে এই পরিবর্তনটা দেখতে পারবেন। দেন পরিবর্তনের উপরে বেস করে আপনি কোনো কিছু করতে পারবেন, অন্য কোনো প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করতে পারবেন, বা আদারওয়াইজ অন্য যে কোনো কিছু করতে পারবেন কোনো একটি ভ্যালুর উপরে বেস করে। ওল্ড ভ্যালু দিয়ে আপনি নিউ ভ্যালু দিয়ে আপনি কোনো একটি কিছু করতে পারবেন আপনার, অর্থাৎ নিউ ভ্যালু ওল্ড ভ্যালু আপনি দুটি ভ্যালুই পেয়ে যাবেন। যদি সিঙ্গেল প্রপার্টি থাকে সেক্ষেত্রে আপনার এরকম ভাবে ডিপ ওয়াচ করানোর দরকার নেই। যদি নেস্টেড অবজেক্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিপ ওয়াচ করানো লাগবে, তাছাড়া আপনি নেস্টেড অবজেক্টের ভ্যালু পাবেন না। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা একদম ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝতে পারছেন। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে কম্পিউটারের সেটার। তো গেটার এবং সেটার, যদি আপনি কম্পিউটারে কখনো কোনো সময় ভ্যালু অ্যাসাইন করতে চান বা দরকার পড়ে কম্পিউটার প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করবেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এই গেটার এবং সেটার ইউজ করা লাগবে। এই গেট সেট ভিউয়ার বিল্ডিং, তো এই ফুল নেম এটি আপনার ইউজার ডিফাইন, আপনি যে কোনো নেম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো ফুল নেমটাকে আপনি ডাটার মতন করে ইউজ করবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন একদম ক্লিয়ার ভাবে।